নম্বর কয়রান বস গ্রামবাসীতে হয় না তুলনা। 6 নম্বর কয়রান বস গ্রামবাসীতে হয় না তুলনা। কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা। তাই বলছি তোমাদের তুলনা নাই নাই রে। আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই রে। আছো যত দাদা ভাই। এই অনুষ্ঠানের সভাপতি শাহজাহান ভাই এবং সহসভাপতি মোস্তফা ভাই এবং সেক্রেটারি শামসুল ভাই, তাদের উদ্দেশ্যে কবি বইয়ের ছন্দে কি লিখেছে সুরের মাধ্যমে শোনাচ্ছি। কবি লিখছে দেখুন। ওই আমার শাহজাহান ভাই আর মুখানা। কোথায় আমার শাহজাহান ভাই? আমি দেখতে চাই আমার যে কবি সে কিন্তু না দেখে গজলটি তাদের মানে ডেসক্রিপশন দিয়েছে, তাদের চেহারা কেমন বর্ণনা করেছে ছন্দের মাধ্যমে। আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাবো। তাই আমি অনুরোধ করছি প্রত্যেক সদস্যের কাছে যদি একত্রিত হয়ে গজলটি শোনেন তাহলে ভালো লাগবে। আমারও সার্থকভাবে গজলটি গাওয়া যে না আমার কবি সার্থক হয়েছে, না দেখেও তার কথার সাথে লেখার সাথে কতটা মিল আছে। কবি লিখছে কাকে উদ্দেশ্য করে? শাহজাহান ভাইকে উদ্দেশ্য করে বলছে দেখুন। ওই আমার শাহজাহান ভাই আর মুখানা কেমন ওই বর্ধমানের মিহিদানা। আমার শাহজাহান ভাই আর মুখানা যেন বর্ধমানের মিহিদানা। আর মোস্তফা দাদার রূপ দেখে শামসুল ভাই আর হিংসে লাগে। আমার শাহজাহান ভাই আর মুখানা যেন বর্ধমানের মিহিদানা। আর মোস্তফা ভাই আর রূপ দেখে আমার শামসুল ভাইয়ের হিংসে লাগে। এরা পাড়ায় ঘুরে মা বোনেদের, এরা পাড়ায় ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে। তবে আমার মা বোনেরা তবে তারা 10 টাকা তাদের হাতে দিয়েছে। তাই বলছে তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত মামন আছো যত সন্তাগণ। 6 নম্বর কয়রান বস গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছো তোমরা, কত পরিশ্রম করেছো তোমরা সাজিয়েছো মজমা। তাই তোমাদের তুলনা নাই নাই গো। আছো যত দাদা ভাই আছো যত যুবক ভাই। তারপরে সহ সেক্রেটারি শামসুল, ডক্টর শামসুল এবং সাথে আছে জাহাঙ্গীর, তাকে উদ্দেশ্য করে কবিকে লিখছে পরের ছন্দে শোনান। আমার শামসুল ভাই আর রূপ দেখো কেমন ওই পারুই পুরীর পেয়ারার মতো। আমি কিন্তু শামসুলকে যে জাহাঙ্গীর আমি কিন্তু দেখতে যাব না। আমার কবির লেখার মধ্যে মিল আছে কিনা আমার দর্শক অডিয়েন্সই বলবে। দেখুন বারুইপুরের পেয়ারা কিন্তু অনেক সুন্দর হয়, ফ্রেশ হয়, তাজা হয়। বাড়িতে এনে দেখা যায় অনেক সময় স্বাদে পাওয়া যায় না। তো আমার এই যে ডাক্তার শামসুল ভাই, তিনি আল্লাহ পাক অনেক সুন্দর রূপ দিয়েছেন। আচার আচরণ কেমন তা কিন্তু জানি না, সেটা জানতে হবে বাড়ির লোক একমাত্র। তাকে উদ্দেশ্য করে কবিকে লিখেছে বলছে দেখুন। আমার শামসুল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আর জাহাঙ্গীর ভাই আরে স্বাস্থ্য দেখো কেমন ওই দার্জিলিং কমলা লেবুর মতো। আমার শামসুল ভাই আরে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো। আর জাহাঙ্গীর ভাই আরে স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো। আমার আতিয়ার ভাইয়ের কথা বলি, আমার আতিয়ার ভাইয়ের কথা বলি টাঙিয়েছে। আর নচিম ভাইয়ার রাজা দাদা, আমার নচিম ভাইয়ার রাজা দাদা শুধু ফাঁকি মেরেছে।
তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই। অনেকে আছে নচিমা রাজ্জাককে নিয়ে রোস্ট করবে, কিন্তু তারা যে ফাঁকি মেরেছে, এত বড় অনুষ্ঠানটা আয়োজন করেছে, অনেক সদস্য তারা পরিশ্রম করেছে, অথচ এতজনের মধ্যে এই দুজন যে ফাঁকি মেরেছে তাদের বুদ্ধির কতটা ট্যালেন্ট তাদের, যে তাদের বুদ্ধির আমাদের প্রশংসা করতে হয়। তাই তাদের উদ্দেশ্যে বলেছে, অনেকে হয়তো হাসবে যে এরা সত্যি ফাঁকি মেরেছে। আগে বলেছিলাম শুধুমাত্র মজার উদ্দেশ্যে, তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা শোনাচ্ছে। তারপরে আছে রফিকুল ভাই এবং ফারুক, আর সাথে আছে খয়রুল ইদ্রিসের বাবু। এদেরকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে কি লিখছে শোনান। আমার রফিকুল ভাইয়ারে বডি দেখো কেমন, ওই বৈরুল ভাটার ইটের মতো। আমার ফারুক ভাইয়ারে চেহারা দেখো যেন ডায়মন্ডার পাংড়ের জিলাপির মতো। আমার রফিকুল ভাইয়ারে বডি দেখো যেন বৈরুল ভাটার ইটের মতো। আর ফারুক ভাইয়ারে চেহারা দেখো যেন ডায়মন্ডার পাংড়ের জিলাপির মতো। আমার খয়রুল ভাইকে সবাই দেখুন, আমার খয়রুল ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন। একথা আমার ইদ্রিস ভাইয়ারে বাবু ভাইকে, ওই ইদ্রিস ভাইয়ারে বাবু ভাইকে জিজ্ঞাসা করুন। আমি বলিনি, তাই কি বলছি কবি, তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই। 6 নম্বর গলার বসম গ্রামবাসীদের হয় না তুলনা, কত পরিশ্রম করেছে এরা সাজিয়েছে মজমা, এতে তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই। একদম শেষ কথা, যে এত সুন্দর মজার মজার কথা ছন্দ দিয়ে লিখেছে, আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শুনিয়েছি, তার নাম একদম শেষ কথায় শুনবেন। কবি লিখছে বলতে কি, কবি মাহমুদুল বলে কি বলে, তাহারই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মোরে। কবি মাহমুদুল বলে তাহারই কলম ধরে গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মোরে। সাজি না পারবেন আবার আসিবে, সাজি না পারবেন আবার আসিবে এই গ্রামেতে, আবার আসিব এই পাড়াতে, আমি আবার আসিব এই পাড়াতে, কমিটি নাও চাইলে। খুব ঠ্যাঙাবে, না চাইলে কমিটি কিভাবে আসবো? তাই বলছে তোমাদের তুলনা নাই নাই গো আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই আছো যত বোন আছো যত সন্তান।